আল্লাহ তাআলা আসমান বানাইলেন, এত বড় আসমান বানাইছে। আসমান বানানোর পরে কোরআনে ঘোষণা দেয় নাই সৌন্দর্যের কথা। আল্লাহ তাআলা জমিন বানাইলেন, কত সুন্দর ফল ফুল কত কিছু দিলেন। দেওয়ার পরে জমিনকে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। পাহাড় পর্বতকে কোরআনের মধ্যে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। পৃথিবীর মধ্যে যা বানাইলেন কোনো কিছুকেই কোরআনের মধ্যে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে ঘোষণা দিলেন, লাকাদ খলাকনা তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বললেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত কাকে বলা হয়? হযরত মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর সাথে কথা বলতো, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। হযরত মূসা পয়গম্বর একদিন আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো মালিক, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমাকে দেখতে চাই। ক্বালা রব্বি আরিনি আনদুর ইলাইক। ও মালিক, আমি তোমাকে দেখতে চাই, তোমার সাথে কথা কত বলি, কত ভালো লাগে, আজকে আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি, ও মূসা, আমাকে তোমার চর্ম চক্ষু দ্বারা দেখতে পারবা না। শুধু তুমি কেন, পৃথিবীর কেউ দেখতে পারবে না। কিন্তু মূসা পয়গম্বর বারংবার বলার কারণে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মূসা, আমি শুধু আমার একটু নূর পাহাড়ের উপরে দিব। তখন একটু নূর পাহাড়ে দেওয়ার কারণে তুর পাহাড় পুরে সারখার হয়ে গেল। ওই তুর পাহাড়ের কসম খাইলেন, অতুরি সিনিন। 3 নম্বর কসম খাইলেন। 4 নম্বর কসম খেয়ে বলতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াহাদা মানে এই, আল বালাদু মানে দেশ, আমিন মানে বিশ্বস্ত, মানে এই পবিত্র মক্কা ভূমির কসম খায় বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা একটি নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টি কসম খেয়ে ঘোষণা দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই, লাকাদ, অবশ্যই, খলাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, অনেক সুন্দর করে, অনেক বিউটিফুল করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, এত বড় আসমান বানাইছে। আসমান বানানোর পরে কোরআনে ঘোষণা দেয় নাই সৌন্দর্যের কথা। আল্লাহ তাআলা জমিন বানাইলেন, কত সুন্দর ফল ফুল কত কিছু দিলেন। দেওয়ার পরে জমিনকে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। পাহাড় পর্বতকে কোরআনের মধ্যে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। পৃথিবীর মধ্যে যা বানাইলেন কোনো কিছুকেই কোরআনের মধ্যে সৌন্দর্যের ঘোষণা দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে ঘোষণা দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মানুষকে বানাইয়া কেন সৌন্দর্যের ঘোষণা দিলেন আপনারা জানেন নাকি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু
ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, রে মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম, ও পৃথিবীর মানুষেরা হও, তোমরা হয়ে যাইতা, কিন্তু আমি আল্লাহ তোমাকে হওয়া অর্ডার দেই নাই, বরং আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আসমানকে বললাম কোন, সাথে সাথে হয়ে গেল, জমিনকে বললাম কোন, সাথে সাথে হয়ে গেল। আমি আল্লাহ আসমান জমিন সবকিছুকে বললাম হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলে বানাই নাই, বরং আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বান্দাকে যে নিজ হাতে বানাইলেন, কেন বানাইলেন বান্দা জানেন নাকি? তুমি তো এক সময় এমন সময় পার করেছ যে সময় তুমি কিছুই ছিল না, শুধুমাত্র ছিল এক ফোঁটা নাপাক পানি, উল্লেখযোগ্য কিছুই ছিল না। তাই তো সূরাতুল ইনসানের প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, রে গোলাম, এমন সময় অতিবাহিত করছো উল্লেখযোগ্য তুমি কিছুই ছিল না, শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি ছিল। এই নাপাক পানি থেকে আমি আল্লাহ গোশতে পরিণত করলাম, গোশত থেকে হাড্ডি দিলাম। এক সময় তোমার হাড্ডিও ছিল না, হাত ছিল না, পা ছিল না, তোমার চোখ পর্যন্ত ছিল না। আলাম নাজ আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ বান্দা, তোমার দুইটা চক্ষু ছিল না, আমি আল্লাহ মায়া করে তোমাকে দুইটা চক্ষু দান করলাম। এ বান্দা, তোমার ঠোঁট ছিল না, শাফাতাইন, দুইটা ঠোঁট দিলাম। বান্দা, তোমার জিহ্বা ছিল না, আমি আল্লাহ মায়া করে সুন্দর করে জিহ্বা দিলাম। এ গোলাম, এক পর্যায়ে তোমাকে সুন্দর মানুষে পরিণত করলাম। শুধু সুন্দর মানুষ বানায় ক্ষান্ত করি নাই রে বান্দা, বরং আমি আল্লাহ যা কিছু বানাইলাম তার থেকে তোমার শ্রেষ্ঠত্ব বাড়াইয়া দিলাম। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা কদ কাররামনা বানি আদম। ও বান্দা, আমি কি তোমাকে সুন্দর করে বানাই নাই? সুন্দর করে বানানোর পরে ওয়ালা কদ কাররামনা বানি আদম, তোমার শ্রেষ্ঠত্ব আমি বাড়াইয়া দিলাম, তোমার সম্মান, মান সম্মান সবকিছু আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এত সম্মান পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করো, বিনিময় তুমি পাবে জাহান্নাম। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। তাহলে আল্লাহ তাআলা সূরা তিনের প্রথম 3 আয়াতে 4টি কসম খেলেন। এরপরে 4th নম্বর আয়াতে মানুষের সৌন্দর্য, আহসানের ঘোষণা দিয়ে দিলেন। এর পরের 2 আয়াতে এই সুন্দর মানুষগুলো যদি নেক আমল না করে, গুনাহের কাজ করে যদি আল্লাহর দরবারে চলে যায়, তাদের পরিণত হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বললেন, সুম্মা অতঃপর রাদাদনা, আমি আল্লাহ তাকে পৌঁছিয়ে দেই
আসফালা সাফিলিন মানে নিম্ন স্তরের নিম্ন স্তর, যত নিম্ন স্তর আছে আমি সেখানে পৌঁছিয়ে দেই। নিম্ন স্তরের দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল, বান্দা তুমি কিছুই ছিলা না, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে কিশোর ছোট্ট বাচ্চা হিসাবে বানাইলাম, এক পর্যায়ে তোমাকে যুবক বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, এক পর্যায়ে তোমার কিছুই থাকে না, সব কিছু তোমার শেষ হয়ে যায়, তোমার বয়সটা শেষ হয়ে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে যাও। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল, বান্দা তুমি যদি দুনিয়াতে নেক আমল না করে আল্লাহর আদালতে যাও, আল্লাহ তাআলা তোমার কি হিসাব নিবে? যদি বান্দা তুমি জাহান্নামের আসামি হয়ে যাও রে এ গোলাম, যদি তোমার নামটা জাহান্নামের খাতায় চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের পদদেশে, জাহান্নামের তলদেশে পৌঁছায় দিবে রে গোলাম। এই জন্য আল্লাহ বললেন, থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ বান্দাকে যদি নাফরমানি করে একদম নিম্ন স্তরের জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিব। তারপরের আয়াতের মধ্যে বলতেছেন, এই সুন্দর মানুষে যদি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সুন্দর মানুষ যদি ঈমান আনে আর নেক আমল করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য লাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহর কাছে তার জন্য পুরস্কার রয়েছে। বলে কি পুরস্কার? আমি আল্লাহ বান্দার জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি যে জান্নাতের কথা বান্দা কল্পনাও করতে পারবে না। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছি। তবে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, ও দুনিয়ার মানুষেরা কথাগুলো ভালো করে শুনে নাও, অন্তরের কান্দে শুনে নাও। আল্লাহ বললেন, আমি তোমাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানানোর পরে তুমি যদি খারাপ কাজ করো, বদ কাজ করো, বিনিময় তোমার নাম হবে জাহান্নাম। আর যদি দুইটি কাজ করো তোমার নাম হয়ে যাবে জান্নাতি। এক নম্বর কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর ঈমান আনতে হবে। বলে ঈমান কাকে বলে? ঈমানের বহু ব্যাখ্যা রয়েছে, ঈমানের বহু সংজ্ঞা রয়েছে। তার মধ্য থেকে সহজ একটি সংজ্ঞা হইল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের সিন পর্যন্ত যেটাকে আদেশ করছে আদেশ হিসাবে মেনে নেওয়া, আর যেটাকে নিষেধ করছে নিষেধ হিসাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বান্দা তোমার একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না, মন চাইলে তুমি একটা করো আর একটা ছেড়ে দাও, এটা কখনো ঈমান হবে না। বরং তোমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। বলে ঈমান কাকে বলে? কি পরিমাণ ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানাইয়া দিলেন, আমিনু কামা পৃথিবীর মানুষ, তোমরা তো ঈমান আনবা, তাহলে কার ঈমানের মতো ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনতো, আমার সাহাবীদের মতো ঈমান আনতে হবে। নূবের যুগে আবু বকর যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনতে হবে। ওই ওমর যেমন ঈমান এনেছে ওমরের মতো ঈমান আনতে হবে। হযরত আলী যেমন ঈমান এনেছে হযরত আলীর মতো ঈমান আনতে হবে। হযরত বেলাল যেমন ঈমান এনেছে বেলালের মতো ঈমান আনতে হবে। আহারে বেলালের ঈমান কেমন ঈমান ছিল! বেলাল যখন আহাদ আহাদ বলে ডাক দেয়, আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়ার কারণে বেলালকে উত্তপ্ত গরম পানির উপরে রাখা হয়।
টপ টপ করিয়া চামড়া গুলো পরে পরে সরকার হয়ে যায়। বেলাল কান্না করে আর বলে, মালিক, তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে আমার এই হালাত হয়ে গেল। ও মালিক, আমাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দিও। আল্লাহ তাআলা এই বেলালের সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে জানায় দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও বেলাল, আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, তোমার কোনো টেনশন নাই, তুমি মারা গেলেই জান্নাতে চলে যাবা। ঈমান আনতে হবে আসিয়ার মতো ঈমান। তাহলে ঈমান সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তেমন যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হইল ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল বলতে কাকে বলে? আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় ঈমানের কথা বলেছে, তত জায়গায় নেক আমলের কথা বলেছে। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এরপরে সূরা আসরের মধ্যে জানাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আবার সূরা ৩ মধ্যেও বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা, শুধু তুমি পাক্কা ঈমানদার হয়ে গেলা, কিন্তু নেক আমল করলা না, এই নেক আমলের কোনো দাম নাই। আবার তুমি শুধু যদি ঈমান আনো, নেক আমল না করো, এই নেক আমলেরও কোনো দাম নাই। সুতরাং তোমাকে পরিপূর্ণ সাহাবীদের মতো ঈমান আর বেশি বেশি নেক আমল করতে হবে। এর গোলাম, নেক আমল না করে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার জন্য রয়েছে জাহান্নাম। হে বান্দা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো সাথী হবে না। তুমি যখন একটি নেকির জন্য তোমার বাবার কাছে যাইবা, বাবা বলবে, এর সন্তান, কিসের সন্তান? দুনিয়াতে আমি বিয়েই করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, যাও যাও, এখান থেকে ফিরে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তুমি তোমার রক্তের ভাইয়ের কাছে যাইবা, ও ভাই, দুনিয়াতে আমাকে না কত মোহাব্বত করতা, আমাকে না কত ভালোবাসতা, আজকে আমার একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। ওই ভাই তোমার থেকে পালাইয়া দৌড় দিবে, তোমার থেকে চলে যাবে, আর বলবে না না, নেকি দেওয়া যাবে না। ওই তোমার পাশেই দেখবা তোমার মা বসে আছে, তোমার মার কাছে আস্তে আস্তে মনে বড় আশা নিয়ে যাইবা, আর বলবা, মা, দুনিয়াতে তুমি আমাকে কত মোহাব্বত করে লালন পালন করতা, কত মায়া করে আমাকে লালন পালন করতা রে মা। ও মা, আজকে আমার একটি নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে মা। ও মা, আমাকে একটা নেকি দাও,
আমি একটা নেকি নিয়ে জান্নাতে যাব। মা ডেকে ডেকে বলবে, সন্তান দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমি তোমাকে কিভাবে নেকা আমল দেব? আমি তোমাকে চিনি না, যাও যাও এখান থেকে সরে যাও, আমি তোমাকে নেকা আমল দিতে পারবো না। এই জন্য বান্দারা দুনিয়া থেকে নেকা আমল করতে হবে। দুনিয়া থেকে তুমি যাইবা, নেকা আমল করে যাইতে হবে। নেকা আমল যদি না করে যাও, তোমার বিনিময় হবে জাহান্নাম। আর যদি তুমি নেকা আমল নিয়ে যাও, ঈমান নিয়ে যাও, তাহলে তোমার জন্য হবে লাহুম আজরুন গায়রু মামনুন। তুমি আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবা। এই জন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বান্দা তোমাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। তুমি যদি শুধু নেক আমল করো, পরিপূর্ণ ঈমান না আনো, ওই নেক আমল দ্বারা কোনো উপকারে আসবে না। আবার যদি শুধু নেক আমল করো, ঈমান না আনো, তাহলে ওই নেক আমলও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে 4টি কসম খাওয়ার পরে পরের আয়াতে মানুষের সৌন্দর্যের ঘোষণা দিলেন। পরের 2 আয়াতে যারা নেক আমল করবে, যারা খারাপ কাজ করবে, বদ আমল করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর যারা ঈমান এবং নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। শেষের 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন। ও গোলামেরা, ও মানুষেরা, কোন জিনিস তোমাকে মিথ্যা সাব্যস্ত করে? আমার কিয়ামত দিবসকে। আমার কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করার জন্য কে তোমাকে বলেছে? কে তোমাকে এটা হুকুম দিয়েছে? কিয়ামত দিবসের মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন রে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আমি আল্লাহ কেমন আল্লাহ? আর রহমান আর রহিম। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ দয়ালু। শুধু আমি আল্লাহ দয়ালু তাই নয়, আল্লাহরও বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক, আমি হলাম কিয়ামত দিবসের মালিক। এই জন্য গোলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি যখন কিয়ামতের ময়দানে হাজিরা দিবে, বিচার দিবসের মালিক একজন হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক সূরার মধ্যে জানাইয়া দিলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা, কিয়ামত দিবসের মালিক আর কেউ হবে না, একমাত্র আমি আল্লাহ হব। এ বান্দা, দুনিয়াতে মানুষ ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে একে অপরকে অন্যায়ভাবে অত্যাচার করে, একে অপরের উপরে নির্যাতন করে। কিন্তু আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আসবা, আমি আল্লাহ কারো উপরে অন্যায় করব না, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। তুমি যেই নেক আমল নিয়ে আসবা, ওই নেক আমলই তুমি পাবা, এর মধ্যে আর কম বেশি হবে না। আবার তুমি যেই গুনাহ নিয়ে আসবা, ওই গুনাহই তুমি পাবা। আমি আল্লাহকে ঘুষ দিতে পারবা না। কিন্তু দুনিয়া তো মানুষ বিচারক করার কারণে নির্দোষ মানুষদেরকে অত্যাচার
পাচার করেছে, আর অপরাধীরা কিছু টাকা ঘুষ দিয়ে তারা দুনিয়ার বুকে বুক ফেলে ঘুরেছে। আল্লাহ বলে রে গোলাম, ওই কিয়ামতের ময়দান যখন তোমরা আসবা, আমি আল্লাহর কাছে কি হিসাব দিবা? আমি আল্লাহর কাছে কি জবাব দিবা? একবার কি চিন্তা করছো? আমি আল্লাহর কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, ওই দিন বিচারক দিবসকে অস্বীকার করা যাবে না। এরপরে সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আলাইসাল্লাহ, আমি কি নই বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারক নয়? মানে হইল আল্লাহ যে সুন্দর করে মানুষ বানাইলেন, বানানোর পরে এই সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে তার জন্য রইবে জাহান্নাম, আবার যদি ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রইবে জান্নাত। আবার এই বান্দায় যদি কিয়ামত দিবসকে স্বীকার করে তাহলে আল্লাহ বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি বিচারকদের বিচারক নয়? মানে হইল এ বান্দা দুনিয়া থেকে কি নিয়ে আসবা? হিসাব করে আসবা। সঠিক ঈমান যদি নিয়ে আসতে পারো তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর যদি সঠিক ইবাদত না নিয়ে আসো তোমার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য মুসলমান ভাইরা, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার মূল টপিক হলো, বাবা দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না, দুনিয়া থেকে একদিন চলে যাব। দুনিয়া থেকে যখন আমি আর তুমি চলে যাব, এই তো আজকের আয়োজনটা কবরবাসীদের জন্য। আমাদের মধ্যে কার যেন মা নাই, আমাদের মধ্যে কার যেন বাবা ওই কবরে চলে গিয়েছে, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখনী বাবা নাই, মা নাই। ওই মা বাবার কবরের মধ্যে কি হয় আমাদের জানা নাই। এই বান্দা, আমরা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল। ও বান্দা, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে না পারো, আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দাকে ধর ধর জাহান্নামের মধ্যে লিপ্ত করে দে। এই বান্দা আমি দেওয়া আসমানের নিচে থাকছে, আমি দেওয়া দুনিয়া, আমি দেওয়া জমিনের নিচে থেকে আমি দেওয়া জমিনের উপরে সব কিছু ভোগ করেছে, আমি আল্লাহর নাফরমানি করছে। এই বান্দাকে জাহান্নামের মধ্যে লিপ্ত করাইয়া দাও। যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে রে বান্দা। কোন বান্দাকে যখন জাহান্নামের মধ্যে দিবে, এত সুন্দর চামড়া চামড়া থাকবে না, এত সুন্দর চামড়া থেকে টপ টপ করিয়া আমাদের মাংসগুলো খসে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমাদের মুখে লাগবে, কলিজায় লাগবে, সবগুলো টপ টপ করে গলে শেষ হয়ে যাবে। তখন আল্লাহকে বলবা, আল্লাহ আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে গিয়ে নেক আমল করব। আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ দুনিয়াতে সময় দিয়েছিলাম, আমি আল্লাহর
সময় কাজে লাগাও নাই, আজকে যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও। ওই তখন জাহান্নামের মধ্যে থাকবা, সহ্য করতে পারবা না। এই জন্য কবরবাসীদের উদ্দেশ্যে আজকে মাহফিল। আমাদের যেহেতু একদিন আখিরাতে যেতেই হবে, আমরা কি নিয়ে যাব সেটা হিসাব করতে হবে। তাহলে আমি যে আলোচনা করলাম সূরা ৩ থেকে, এই সূরা ৩-এ মোট ৮টি আয়াত রয়েছে। ৮ আয়াতের প্রথম ৩ আয়াতে ৪টি কসম খেয়েছেন। ৪টি কসম খেয়ে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে আহসান অনেক সুন্দর করে বানিয়েছি, অনেক সৌন্দর্য করে বানিয়েছি। এর পরের ২ আয়াতে বলতেছেন এই সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, বদ আমল করে, তার জন্য রয়েছে আসফালা সাফিলিন, নিম্ন স্তরের জাহান্নাম। আবার এই ব্যক্তি যদি নেক আমল করে এবং ঈমান আনে, তার জন্য রয়েছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তাআলা তাকে প্রতিদান হিসাবে জান্নাত দিবেন। শেষের ২ আয়াতে আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং আমার কাছে যেহেতু আসতেই হবে, কিয়ামত দিবসে তোমাদের হাজির হতেই হবে। কি নিয়ে হাজির হইবা? আমি আল্লাহ তো বিচারকদের বিচারক। সুতরাং দুনিয়াতে তোমরা ঘুষ দিয়েছো, সুদ দিয়ে তোমরা বিচারকে পাল্টিয়ে দিয়েছো, কিন্তু আমি আল্লাহর বিচার পাল্টাইতে পারবা না।